করবে করবে আমাদের এই জীবন থাকতে আপনার রাসূলের সাথে একটা প্রেম মহব্বত করতে হবে, রাসূলের সাথে একটা ভালোবাসা করতে হবে। আর যদি রাসূলের প্রেম মহব্বত আপনি করতে পারেন তাহলে এইবারে দরবেশ করে বিবালে ওলি আউলিয়া যারা আছে তাদের মতো আপনি অমর হইয়া যাইতে পারবেন। আর যদি প্রেম মহব্বত আপনার মধ্যে না থাকে তাহলে হাজার হাজার বল মানুষ যদি আল্লাহ বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ বলে তাতে কোন কাজ হবে না? হবে কি? কোনো হবে না। তাহলে আপনার কি করতে হবে? রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা এই জীবন থাকতে আপনাকে অর্জন করতে হবে। যে জীবনটা আপনি আছেন মনে করেন না এখানে এই বাহাদুরি, এই অহংকারী, এই শিক্ষা, এই টাকা, এই পয়সা এগুলো আপনার জীবনে এক সময় আর থাকবে না। আপনারটাকে আল্লাহ নিয়ে যাবে আর আপনাকে সেদিন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। যেই দেশে যাবেন সেই দেশে যদি আপনার কোনো বন্ধু বান্ধব না থাকে তাহলে সেখানে আপনি কঠিন মুসিবতে পড়বেন না? যে কোনো মুসিবতে পড়তে পারে। আপনার জীবনে রাসূল জগৎ ছেড়ে যখন লামতে যাবে তখন আপনার কি দরকার হবে? কি দরকার হবে একটু শোনেন গজলে। আমার সাগর ঘর বাড়ি আরে বিদায় কর পুত্র কন্যা সঙ্গের সাথী সকলে যাই সারি। পুত্র কন্যা সঙ্গের সাথী সকলে যাই সারি। আরে রাখিয়া গিয়াছি আমি রে দেখো জীবন ধরিলে আমার বিদায় কর তারি রে আমার সাথে শত্রু কর্মর খুশিরে হইল মিথ্যের মাথায় বাড়ি। শত্রু কর্মর খুশিরে হইল মিথ্যের মাথায় বাড়ি। আসল বান্ধব ছিল যারা আসল বান্ধব ছিল যারা কন্দা গড়া গরিরে আমার সাথে যত স্মৃতি ছিল
দেখিয়া গিয়াছি আমি রে দেখিয়া গিয়াছি আমি রে দেখো জীবন ভরিয়ে আমার সাগে সফরে আসিয়ারে আমি গেলাম সফর করে সফরে আসিয়ারে আমি গেলাম সফর করে আরে দেশের বান্দা দেশে চলি রে দেশের বান্দা দেশে চলি রে যথায় আসল গাড়ি রে আমার সাথে রে বিদায় কর রে কর তারা তারি রে আমার সাথে করলাম ভালো বুঝলি রে মন্দ যত করলাম ভালো বুঝলি রে মন্দ যত জ্ঞানের চক্ষু খুইলা গেলে করবি আমার সাথে বিদায় কর স্মরণকারীর সাথে আমি থাকব জীবন ভরি স্মরণকারীর সাথে আমি থাকব বন্ধুরা আমি রে বন্ধুরা আমি রে থাকব অন্তর জুড়িয়ে বিদায় কর তারা আমার
প্রিয় আশিকান কিন্তু এই যে গজল এগুলো আপনার আমার সকলের জন্য, ঠিক না? একটা সময় গেলে আমাদের এই জীবনটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন আমার কি দরকার, কি হইবে, কি লাগবে, এই গজলের মাধ্যমে প্রকাশ করে। আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের গুণ, এটা আল্লাহর তরফ থেকে আসে। কার তরফ থেকে? একদল হুজুরের কয় ওই মাজার পূজা করে। মেসাব যখন একজন ব্যক্তি আল্লাহ হইয়া যায়, তার বডিটা চতুর্পাশ শুধু মানবের থাকে, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক স্বয়ং বসবাস করে। যেমনি একটা লোহা পড়তে 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 লাল হয়ে যায়, আগুন হয়ে যায়, তাই না? ওই লোহাটার ভিতরে আগুনের গুণাগুণ আসে। ওই লোহাটা ধরলে আপনার হাত পুড়ে যাবে না? লোহাটা এক জায়গায় রাখলে আগুন লেগে যাবে না? ওই লোহাটা আর লোহা থাকে না, লোহার ভিতর কি আগুনের গুণাগুণ চলে আসে। তদ্রূপ ভাবে আপনার ভিতরে যখন অহংকার গৌরব সবকিছু বিলীন করে দেবেন, তখন আল্লাহর অস্তিত্ব আপনার ভিতরে থাকবে। এইদিকেই বলা আল্লাহ আল্লাহ পাক বলে আমি পৃথিবীর কোথাও সামাজিক নই, কোথায় মানুষের কর্মের ভিতর যেই জায়গাটায় আল্লাহ বসবে, যেই জায়গাটা আল্লাহর জন্য নির্ধারিত, সেখানে আমরা বসাই করে ছেলে মেয়ে স্ত্রী সন্তান দুনিয়া চিন্তার চেতনা সবসময় আমাদের এই অন্তরের ভিতরে আছে, বিধায় আমরা আল্লাহর অস্তিত্ব টের পাই না, বুঝি না। এই যে এত কিছু কথাবার্তা এই বারের দরবারে এসে বাজার অনেকক্ষণ পর্যন্ত অনেক কথাই বলার চেষ্টা করেছি, তবে এতটুকু শুনেন, আমরা যেই ধারণাটা মানুষের সাথে শেয়ার করি, মানুষকে বুঝাতে চাই যে আপনার এই সংক্ষিপ্ত জীবনে যেমনি ভাবে পার্থিব জগতের কাজগুলো গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপভাবে মৃত্যুর পরে আপনার একটা জীবন আছে। এই জীবনটার জন্য আপনার অনেক সাধনা শ্রম প্রয়োজন, বুঝতে পারছেন? এই ইলমে মারিফাত, এই সুফি মতবাদ, এটা একটা গবেষণা লব্ধ পদ্ধতি। গবেষণা বোঝেন, যেই পদ্ধতির মাধ্যমে নির্ঘাত মানুষ আল্লাহ হইতে পারে, যেই পদ্ধতি অনুসরণ করলে নির্ঘাত মানুষ আল্লাহ হয়ে কবরে যায়, বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা সেরকম, এটা একটা গবেষণা। আপনি এখন নামাজ পড়বেন, রোজা করবেন, ভালো কাজ করবেন, মরার পরে ভেস্তে যাবেন, এই সুফি মাধ্যমে সেইটা শিক্ষা দেয় না। এই মতবাদ এমন একটা মত
বর্তমান যখন আপনার নিজের জীবনটাকে একজন কামেল পীরের কাছে উৎসর্গ করবেন, আর যখন আস্তে আস্তে রিয়াজত করতে শুরু করবেন, ওই প্রতিটা ক্ষণে ক্ষণে রিয়াজতের সাথে সাথে আপনি ফল পাইতে শুরু করবেন। এটা 50 বছর, 20 বছর, 30 বছর পরে ফল পাবেন না, এটা সাথে সাথে আপনার অ্যাকশন হইয়া যাইতে থাকবে। বুঝতে পারছেন? এইরকম একটা মতবাদ দিয়ে আপনাদের সাথে কথোপকথন বলতেছি। এত কথা, এটাকে একটু ঠিক করা যায় কিনা দেখেন। এই ঘুরে পেঁচাই এত উদাহরণ, মূল কথাটা হলো আপনার জীবনটা একটা কঠিন বিপদের দিকে যাইতেছে। আপনি যদি আল্লাহকে চিনে, আল্লাহর মহব্বত লাভ না করে এই জীবন ত্যাগ করেন, আপনার জীবনটা একটা পশুর জীবনের চেয়েও নিষ্ঠা অধম, যা আপনি মানুষ করে জন্ম হইয়া আপনি একটা নিকৃষ্ট জানোয়ারের চেয়ে আপনি অধম হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেবেন। যার জন্য এটা কেমন জানে আগের মতো আমরা এই কথাটাই বলতে চাই যে আপনি যেই দরবারের আসে খান না কেন, আপনার নিজের জীবনে যদি সাধনা না করেন, নিজেদের যদি শ্রম না দেন, এই নিয়ামতের হকদার আপনি হইতে পারবেন না। যার জন্য আপনাকে আল্লাহুম্মা সাল্লি আলা অনেক সময় কথা আলোচনা করলাম। এই আলোচনার মূল কথা হলো আপনার সাথে আপনার রাসূলের একটা মহব্বত করে দেওয়া। এই বারেক দরবেশ হলো একটা তার, যেই তারের সাথে আপনি লাগাইলে আপনার রাসূলের মহব্বত আপনি পেয়ে যাবেন। বিভিন্ন এই যে দরবারগুলো দেখেন, সকল দরবারে কিন্তু কার দরুদ পড়ে? রাসূলের দরুদ পড়ে। একজন মানুষ জ্ঞানের দৈন্যতার জন্য কয় পীরে কি করবে, কয় মুর্শিদি করবে। আপনার লেখাপড়া শিখতে হইলে স্কুল যাওয়া লাগবে না? একজন স্যারের লাগে পড়া লাগবে না? লাগবে কিনা? এখন আপনি যদি কন যে আমি এমএ পাস করবো, রাস্তায় রাস্তায় ঘুরে নাচ পান এমএ পাস করবো, হইবে? এখন আমাদের সমাজে এরকম একজন দল লোক বাইরে গেছে, তারা কি কয় 100টা আল্লাহর ধর্মে, 100টা কি করবে? আল্লাহর ধর্মে। এরকম নির্বুদ্ধিতা এখনো কিন্তু আমাদের সমাজে চলতে আছে। এই সারা বাংলাদেশে যত স্কুল কলেজ আছে, এটার একটা বোর্ড আছে না, বোর্ড সার্টিফিকেট তো এক জায়গায় দিতে দেয় না। এবং হাই স্কুল আর একটা স্কুল, এই হাই স্কুল প্রত্যেকটা ছাত্র আছে না, দেখালে একটা স্কুল। এরকম করে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের জন্য একটা মানুষকে নবীর প্রেমে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন মানুষগুলো নিজের জীবন উৎসর্গ করে আমাদের মতো সাধারণ মানুষে নবীর পথে নিয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? এই যে কথা, এইটা অনেকে বোঝে না, কয়ারা যাই লাফায়, ঢোল পিটায়, মাথায় আছে মাজার,
গরুর চোখ, চোখটা কি এমনি একটু তলাই দেয়, মানে কেন আসে মানুষ, কি জন্য দরবারে আসে? রসুলের প্রেমে আছে, সব রসুলের মহব্বতে আসে, মূল টার্গেট হলো এটা। তাহলে আমরা যেন আমাদেরকে মাওলা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম মহব্বত হাসিল করে এই দুনিয়া থেকে আমরা যেন যেতে পারি, সফল বলেন আমিন।